আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে এইভাবে মেডিকেলের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানার কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখাবো। আমরা চলে গেলাম ফটোশপে এসে আমরা চলে গেলাম ফাইল থেকে আমরা চলে গেলাম নিউতে এসে আমরা এখানে কিছু সাইজ দিব। সাইজ দেওয়ার জন্য আমরা এখানে লিখলাম 2000 বাই 2000, মানে ওয়েট আর হাইট আমরা 2000 বাই 2000 দিব। এরপরে রেজুলেশন 300 দেওয়া আছে, পিক্সেল সিলেক্ট বা এখানে যেমনে আছে এভাবে থাকবে। এরপর আমরা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা মূলত এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট করব এই ইয়েটাকে। এটার জন্য আমরা আগে এই যে এই লকটা ভেঙে দেব। বাস, লকটা ভেঙে দেওয়া হয়েছে। হওয়ার পরে আমরা এই যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা উপরে থেকে নিচ থেকে উপরে একটা এই যে এইভাবে ধরে এই যে ইয়েটা আমরা একটু ইয়ে করে দেব। এই যে আমরা এখান থেকে কালার নিতে পারবো। এরপরে আমরা উপরে থেকে মানে কালার একটু ইয়ে করতে পারবো। বাস, আমরা মূলত এই কালার উপরে ডিজাইনটা করব। ডিজাইনটা করার পর আমরা এখানে যে গ্রেডিয়েন্টের কাজটা আমরা সেরে ফেললাম। এরপরে আমরা এখন কাজ করব, শেপের কাজ করব। তো আমরা প্রথমতে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে আমি এই ইমেজটা নিব। এটা আমি আগ থেকে সবকিছু রেডি রেখেছি। ইমেজটা নিব, Ctrl+C দিয়ে কপি করে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। করে এই ইমেজটাকে আমরা একটু বড় করব। থেকে যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ নিলাম। বাস, আমরা এখানে একটা শেপের কালার দিব। কালারটা আমরা নিচে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে আমরা এই কালারটাতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে কালারটা ইউজ করছি এই কালারটা আমরা এই শেপটাতে ইউজ করব। ডিজাইনের এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ধরে আমরা চলে যাব অ্যানসার টুলে গিয়া আমরা এটাকে একটু বড় করে বাস এটাকে এই সাদা ডিজাইনের সাথে আমরা এটাকে মিশিয়ে দিলাম। দেখেন ডিজাইনের সৌন্দর্যটা কিভাবে বাড়বে। এরপরে বাস আমরা এখন এখানে যে লোগোটা এটাকে বড় করে লোগোটা বসাবো। আমি রেডি করে রাখছি কি করে, এই ডিজাইনটা আমরা ওই জায়গায় বসাবো। একটু বড় করে দিলাম। এটা সব কিছু আপনি দেখতে হবে যে কোন জায়গায় কি করতে বসাতে হবে। আমরা এই জায়গায় আবার অ্যানসার টুলে গিয়ে আমরা এটাকে একটু আর এই যে কালারটার একটু গ্রেডিয়েন্টটা আমরা কমিয়ে দিলাম। বাস, জোস দেখাচ্ছে। সেমভাবে এটাকেও আমাদের এখন মোটামুটি কাজ এটা শেষ। আমরা এখন চলে যাব টেক্সটে। আমরা এখানে প্রথমত বসাবো লোগো।
আমরা এখানে ছোট্ট করে একটা আমরা টেক্সটটা এখান থেকে এখানে নিয়ে আসবো। এই যে এখানে ডিজাইনের ইয়েটা করব আমরা এখান থেকে আমরা এই যে টেক্সটটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিব যেন টেক্সটটা ফুরিয়ে থাকে। এই জন্য আমরা এখান থেকে রোলার নিব, রোলার দিয়ে আমরা এই যে একদম এটাকে রোলার বলে, আমরা সেম ভাবে লোগোটাকেও ওই বরাবর করে দিব। আমরা যে টেক্সটটা আমরা বসিয়ে দিয়েছি, আমরা কি মানে ডিজাইনের ইয়েটা কোথায়, যে কোন টেক্সট কোথায় বসাইছি আপনারা এগুলা মানে ভিডিও এগুলো দেখবেন। ডিজাইনের মেইন হচ্ছে কীভাবে টেক্সট বসাই, টেক্সটের কালার কি, গ্রেডিয়েন্ট কি, এগুলা সবসময় খেয়াল করবেন। তাহলে হচ্ছে আমরা এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে যাব, যেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল আছে, ফাইলটা ওপেন করব। এই তো এগুলা আগ থেকে আমি রেডি করে রাখছি। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। চলে গেলাম অ্যাপেক্স, কালার গ্রেডিয়েন্ট আমরা বসা দিচ্ছেন। আমরা এই আইকনগুলা বসা, আমরা এই জায়গায় আইকনগুলা এগুলার আমরা আইকনগুলাকে এই যে আইকনগুলোকে একটু এটাকে আমরা একটু সাদা করে দিব, যেন ফুটতেছে না, এটা আপনার বুঝতে হবে। ডিজাইনের সব কিছু আপনার আমরা এখন এখানে একটা টেক্সট বসাবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এরপরে এটা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফাইলে গিয়ে আমরা ডিজাইনটাকে সেভ দিব। লিখলাম মেডিকেয়ার, বাস আমরা সেভ দিই। এরপরে আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, বাস এখন আমরা ডিজাইনটা দেখব। আমরা এই যে আমাদের ডিজাইনটা, আমরা এই ডিজাইনটাই তৈরি করি।